আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো আমি কিভাবে ঝটপট এই মিষ্টি দইগুলো বাসায় তৈরি করে নিই। আর এই দইগুলো তৈরি করা কিন্তু অনেকটাই সোজা। আর আমি এই দইগুলো কিন্তু দোকানেও সেল করে থাকি। আর সহজভাবে বুঝিয়েছি যে কেউ কিন্তু বানাতে পারবে। চলুন তাহলে মূল রেসিপিতে ফিরে যাই। এখানে একটা প্যানে নিয়ে নিয়েছি আমি ১ কাপ পরিমাণ চিনি, তারপর দিয়ে দিচ্ছি এখানে আরও হাফ কাপ চিনি। আর চিনিটা এখন ক্যারামেল করে নিব। প্রথমে কিন্তু চিনিটাকে নাড়াচাড়া করা যাবে না। চিনিটা যখন একটু গলতে শুরু করবে তখন কিন্তু একটা চামচের সাহায্যে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। ঠিক যখন চিনির কালারটা এরকম হয়েছে মানে ক্যারামেলের কালারটা, তখন এখানে দিয়ে দেব দুধ। আর এখানে আজকে আমি গরুর দুধ দিয়ে তৈরি করে দেখাবো। এখানে আমি ২ লিটার দুধ নিয়েছি। দুধটা বাজার থেকে কিনে আনার পর ছেঁকে নিয়েছি। আর আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে আমি বোতলে করে নিয়ে নিয়েছি। এখানে ২ লিটার দুধ নিয়ে তারপর আমি এখানে প্যানে ঢেলে দিলাম। আর এখন একটা পরিমাপ দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে একটা কাঠি নিচ্ছি, আর কাঠি নিয়ে এখন আমি মেপে নিলাম যে এই পর্যন্ত দুধটা আছে। আর এখন দিয়ে দিব আমি এখানে পানি। এখানে ২ কেজি দুধের সাথে দিয়ে দিয়েছি হাফ কেজি পানি, মানে হাফ লিটার পানি। দইটা তৈরি করতে যে দই বীজটা এখানে লাগবে সেই দই বীজটা এখানে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে ঝরা দিতে রেখে দিয়েছি। আর এই পর্যায়ে এখানে কিন্তু দুধটা জাল হতে হতে অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। আর উপরে এরকম সর উঠেছে, আর সরগুলো আমি ভেঙে দুধের সাথে আবারও মিশিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি প্রায় আধা ঘন্টার মতো দুধটাকে জাল করে নিয়েছি। আর আমি যে কাঠিটা পরিমাপ করে রেখেছিলাম, দেখেন কাঠিটা একদম দুধ যে পরিমাপে রেখেছি সেই ঠিক ওই পরিমাপে আছে। অর্থাৎ এখানে আমরা যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে একদম দুধ যে পরিমাণে দিয়েছি সেই ২ কেজি কিন্তু এখানে আছে। এখানে কিন্তু কোনো প্রকার দুধটা শুকিয়ে নেওয়া হয় নাই। এখন দুধটা যেহেতু ওই পরিমাণে আছে, আমি চুলা থেকে নামিয়ে এখানে দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণ গুঁড়া দুধ। আমি হাফ কাপ করে ২ বারে ১ কাপ পরিমাণ গুঁড়া দুধ দুধের সাথে মিশিয়ে নিয়েছি। গরম অবস্থায় গুঁড়া দুধটা মিশিয়ে নিয়েছি। আর গুঁড়া দুধটা মিশাতে এদিকে কিন্তু আমাদের লিকুইড দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, অর্থাৎ কুসুম গরম আছে। ওই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি আগে থেকে ছেঁকে রাখা দই বীজটা দিয়ে ভালোভাবে এখানে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু করাটা অনেকটাই জরুরি। আর আপনার দইয়ের যে দুধটা আছে সেটা কিন্তু ১০ সেকেন্ড আপনার আঙুলটা যখন সহ্য করতে পারবেন ঠিক ওই পর্যায়ে থাকতে থাকতে দই বীজটা দিতে হবে। বেশি ঠান্ডা করলে কিন্তু দইটা জমবে না, আর অতিরিক্ত গরম যদি আপনি দই বীজটা দেন তাহলে কিন্তু দইটা ছানা কেটে যাবে। এই দিকটা কিন্তু খেয়াল রেখে এই দইটা তৈরি করে নিতে হবে। আর এদিকে যখন ঠিক পারফেক্ট হয়েছে আমি এখানে একটা ডোবার মধ্যে দই নিয়ে কাপের মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে করে আমি সবগুলো কাপ কিন্তু দুধ দিয়ে ভর্তি করে নিয়েছি। আর আমি কিন্তু সবসময় সনাতন পদ্ধতিতে এই দইগুলো তৈরি করে থাকি। তো এই তো দইয়ের কাপগুলো দেওয়ার পর উপর একটা স্টিলের থালি দিয়ে তারপর কম্বল আর বালিশ দিয়ে আমি চাপা দিয়ে রেখেছিলাম। প্রায় ৩ ঘন্টার পর দেখেন মাশাআল্লাহ এই দইগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর আমি কিন্তু ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে এই দইগুলো তৈরি করে নিতে পারি আলহামদুলিল্লাহ। তো এই তো দেখেন একদম দইগুলো একদমই পারফেক্ট হয়েছে। আর এগুলো আমি বক্সে করে তারপর ফ্রিজে রেখে দেবো। এতে করে কিন্তু ফ্রিজে যত ধরনের খাবার থাকুক না কেন এই দইয়ের মধ্যে কিন্তু ওই স্মেলগুলো আসবে না। অবশ্যই এই দিকটা কিন্তু খেয়াল রাখবেন। আপনারা যদি নিজেদের জন্য তৈরি করতে চান যে কোনো প্লাস্টিকের বাটিতে কিন্তু এই একই পদ্ধতিতে দইগুলো তৈরি করে নিতে পারেন। আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন দইটা কতটা পারফেক্ট হয়েছে। আর চাইলে কিন্তু এই দইগুলো এরকমভাবে দোকানেও সেল করে নিতে পারেন। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সহজ আর সুন্দর রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই যারা আজকে আমার চ্যানেল নতুন এসেছেন আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দইগুলো কতটা পারফেক্ট হয়েছিল। এই তো দেখেন আমি প্রায় ৩ থেকে ৪ সেকেন্ডের মতো এইভাবে করে উল্টিয়ে রাখছি, একটা দইও কিন্তু পড়ছে না। আর আমি আজকে আপনাদের সাথে দইটা কেটে শেয়ার করছি যে কতটা পারফেক্ট ছিল। আর কালার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে দইয়ের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো আমার কাস্টমারটা কিন্তু এরকম এই দইয়ের কালারটাই পছন্দ করে। তবে আপনারা চাইলে একটু কালারটা হালকা রেখেও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। বা কেউ চাইলে ক্যারামেল ছাড়াও কিন্তু এই দইটা তৈরি করে নিতে পারেন। শুধু জাস্ট ক্যারামেল ছাড়া চিনি মিশিয়ে নেবেন। আর ২ কেজি দুধে আমি যেই ১.৫ কাপ চিনিটা দিয়েছি সেটাই কিন্তু পারফেক্ট মেজারমেন্ট। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।